গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তো এই যে প্রতিদিনের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সকাল সকালে আমার পূজা দেওয়া হয়ে গেছে। আর আপনাদের কার কার পূজা দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে সকাল সকাল পূজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। পূজা টুজা দিয়ে এখন তোমাদের দাদা গেল ডিউটিতে। আর আজকে যেহেতু ছেলের স্কুল বন্ধ, তার জন্য ছেলে আজকে ঘরে আছে। আর যেহেতু ছেলের কালকে রাতের দিকে খুবই জ্বর সর্দি, তার জন্য আর ছেলের একদিকে ভালোই হয়েছে যে স্কুল আজকে বন্ধ, একটু রেস্ট পেয়েছে। তাই যে ছেলে এখন শুয়ে শুয়ে টিভি দেখছিল। ছেলের শরীরটা বহুতই খারাপ। কিছু মানে কি করব, ওয়েদারই এরকম, মানে সব ঘরে ঘরে জ্বর হচ্ছে। তা আজকে ওয়েদারটাও কিন্তু বহুতই খারাপ। বাইরে একটুকু রোদ্র নেই। এই যে পুরা এখনো কুয়াশায় ভর্তি হয়ে গেছে গিয়া। তাই কি এই যে পুরা মেঘলা মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। তার সমস্ত কাজ বাজ সেরে এখন রান্না চাপায় দিয়েছি। রান্না বলতে আজকে সব সবজি দিয়ে একটা ভেজ সবজি করব। আর এদিক দিয়ে অল্প একটু চিকেন আনা হয়েছিল, চিকেনটা বানাবো। যেহেতু বদ্দি নেই, বদ্দি বাবা আর মাকেও দিতে হবে, তার জন্য ভাবছি একটু বেশি করে রান্না করি, একবারে ওদিকেও দিয়ে দিব আর আমি ওদিক দিয়ে রান্না করব, রান্না করে রেখে দিব। তাই যে আমার সব কিছু বিষয় হওয়ার পরে এখন সবজি মবজি কাটার পরে এখন ভেজ সবজিটাও হয়ে গেছে। সবজি বলতে মানে অল্প একটুই, মানে ভাজি টাইপ করেছি সব কিছু দিয়ে, কোয়াশ, আলু, ক্যাপসিকাম, টমেটো, বেগুন সব কিছু দিয়ে, একটা পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু একটা সবজি করেছি। তারপরে এই যে এখন ওইটা ভাজা তো হয়ে গেলো কমপ্লিট। ভাজা হয়ে যাওয়ার পরে এখন মাংসর আলুটা ভেজে নিচ্ছি। মাংসর আলুটা আগে প্রথমে ভেজে নিয়ে তারপরে মাংসটাও ভেজে নিব। আমি আবার কি করি, মাংসর সাথে বহুতে মশলা মিক্স করে, মানে একসাথে মিক্স করে রেখে দেয় ম্যারিনেট করে, কিন্তু আমি সেটা করি না। আমি কি করি, আলুটার মানে ভাজি করে আগে উঠে আনি, তারপরে মাংসটাও একটু করে ভেজে নিই। সেরকম করে আপনারা একবার অবশ্যই রান্না করে খাবেন, অবশ্যই কিন্তু ভালো লাগে। আর মানে পুরো লোকের মুরগির মতন হয় ঝোলটা। তার জন্য আমি ওরকম করে রান্না করি। আর আপনারাও একবার এরকম করে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তাই যে মাংসর মশলাটা এখন পেস্ট করছি। মাংসর মশলা বলতে যে রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু দালচিনি আর এলাচি একসাথে সব কিছু মিক্স করে দিয়েছি। যেহেতু মানে আমি আবার কাঁচা লঙ্কাটাও পেস্ট করতে পারি না শিলপাটাতে, যেহেতু আমার হাতের একটু সমস্যা আছে, আপনাদের তো বলছিলাম আমার আগের ব্লগে। তার জন্য আমি পাটাতে কিছু করি না। অবশ্য পাটা আছে আমার, আমার মায়ে দিয়েছিল আমাকে পাটা, কিন্তু সেই পাটাতে আমি কিছুই মানে বাটাবাটি কিছু করতে পারি না। সেই পাটা আমি সাইডে রেখে দিয়েছি, একদিন আপনাদের কাছে শেয়ার করব। তারপরে এই যে এখন আমার এদিক দিয়ে মানে আপনাদের সাথে ইসে করতে করতে মিক্সিতেই করতে করতে এদিক দিয়ে আমার রান্নাটাও এসে গেলো। ওদিক দিয়ে ছেলেকেও দেখে আসলাম ছেলে কি করছিল। তারপরে ছেলে দেখি টিভি দেখছে, আর এদিক দিয়ে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তা আলুটা এক এক করে এখন নামায় নিব। তারপরে আর মাংসটা মাংস বলতে মানে মাংসের মধ্যে অল্প একটু আমি আবার ক্যাপসিকামও দিয়েছি, একসাথে ভেজে নিব। তারপরে এই যে মাংসের আলুটা এখন নামায় নেব। ভাবছি মাংসের আলুটা নামায় নেওয়ার পরে তারপরে বাদ বাকি যা থাকে সেগুলো আমি ইসে করব। তো মাংসের আলুগুলো এক এক করে সব নামায় নিচ্ছি। আর একটা কথা বলি, আপনারা যারা আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের এইভাবেই পাশে থাকব, ঠিক আছে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন অন্য বন্ধুরাও মানে দেখার সুযোগ হতে পারে, ঠিক আছে। তাই যে আমার দিক দিয়ে মাংসটা ভাজা হয়ে গেছে গিয়ে, মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কোনটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। এদিক দিয়ে আমার মামাতো বোনটাও এসেছিল, ওর সাথে কথা বলছিলাম আর এদিক দিয়ে আমি মশলাগুলো এক এক করে দিচ্ছিলাম। তা মামাটা বোনটা আবার ক্যামেরার মাঝে আসে না, লজ্জা পায়। তার মধ্যে আমি কি করছিলাম, ওদের সাথে কথা বলছিলাম আর এদিক দিয়ে আমি মশলাগুলো এক এক করে দিচ্ছিলাম। তারপরে এদিক দিয়ে কথা বলতে বলতে আমি এবার ভাবছি বাইরেও কাপড় কয়েকটা ধোয়া হয়েছে, সেগুলো ভাবছি দেখে আসবো। সেগুলো আর ভিডিও করা হয়নি আপনাদের কাছে। তো মাংসটা ওই যে এখন মশলাগুলো দিয়ে দিলাম। এদিক দিয়ে ধনের গুঁড়ো অল্পই ছিল, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর ধনের গুঁড়ো প্যাকেটও নেই, মানে ঢালা হয়নি, তার জন্য আর দিলাম না, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। তো এই যে মামাতো বোনটা এখানে দাঁড়ায় কথা বলছিল। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার এদিক দিয়ে মাংসটাও কষানো হয়ে গেছে। তা বাইরে কাপড়গুলোও দেখে আসলাম বললামই। তারপরে এদিক দিয়ে মাংসটাও কেমন হয়েছে লুক আপনারা কমেন্টে জানাবেন।
তাই মাংস বলতে বেশি কিছু দিইনি, আলু কম দিয়েছি, বেশি আলু দিইনি। আর এদিক দিয়ে ভাজিটাও হয়ে গেছে গিয়া। ভাজিটা হয়ে যাওয়ার পরে এই যে আজকে আমাদের একটু সবজি করেছিলাম, আর এদিক দিয়ে মাংস সবজিটা করেছিলাম। মাংস সবজিটা আর বেশি টুক দেখানো হয় না, অর্ধেক টুক তো মাগো দিয়ে আসা হয়েছে। আর এদিক থেকে ভাজিও অল্প দিয়ে আসা হয়েছে, সেই জন্য অল্প অল্প সব কিছু দেখতে পাচ্ছেন। ভাববেন না আবার এতগুলো রান্না করলাম অল্প কেন হয়ে গেলো, অর্ধেকটুক মাগও দেওয়া গেছে। তাই দিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে এই যে তোমাদের দাদা আমি ছেলে একসাথে বসে কথা বলছিলাম। আর ছেলের আজকে এরকম পরিস্থিতি, ছেলে আজকে বসে যে কথা বলবে সেটাও পারছিল না। এই যে আমার শরীরে মাথা দিয়ে এই যে শুয়ে আমরা একসাথে ভিডিও করছিলাম, সেটাই হাসাহাসি করছিলাম। তাই এটাকেই তা আজকে আর দুপুরবেলার থেকে আর ভিডিও কিছু করা হয় নাই। তাই যে বলছিলাম না কাপড়গুলো আজকে ওয়েদার বহুত খারাপ, সব কাপড় ভিজা, রশিতে এনে রেখে দিলাম কাপড়গুলা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য সন্ধ্যা দেওয়ার জন্য এসে গেলাম। তারপরে যে সুবাটা কি হয়েছে, সুবাটা আজকে কয়দিন ধরে মানে ভালো মতন জ্বলছে না, নাকি ভালো মতন শুকাই নাই না কি বলতে পারছি না। তার জন্য এই যে সুবাটা ভালো মতন জ্বলছিল না, বহুতবার চেষ্টা করার পরে তারপরে জ্বলছে। নাহলে কোনো সময় এরকম হয় কি সুন্দর ধোয়া ধোয়া হয়ে যায়, কিন্তু আজকে ধোয়াটা উঠলোই না ভালো মতন। তা সন্ধ্যাটা দেওয়ার পরে দিক দেওয়ার ছেলে উঠে গেছে গিয়া, শুয়ে ছিল। তারপরে শুয়ে ওঠার পরে তারপর ছেলে আমাকে দেখে হাসছিল, সেটাই আমি হাসলাম অল্প। তারপরে যে এখন সন্ধ্যাটা দেওয়ার পরে ছেলেকে বললাম তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি কিছু খেতে দিব। তা সন্ধ্যাটা দেওয়ার পরে আর তো কোনো কাজ নেই, তারপর আর কি করব। তা আজকে রাত্রের ভিডিওটা আর কিছু শ্যুট করা হয় নাই, তার জন্য ভাবছি সন্ধ্যার থেকে আজকে ব্লগটা মানে শেষ করব। তা বেশি ভিডিওটা বাড়াবো না, আজকে অল্পটুকুই রাখবো ভিডিওটা, বেশিটুকু বাড়াবো না। আশা করি কালকের মধ্যে যদি পারি, আশা করি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা বন্ধুরা আজকের মতন তাহলে ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে আরেকবার আসবো আর একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের মতন তাহলে এইটুকুই। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আজকের মতন তাহলে এইটুকুই। শুভরাত্রি, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ছেলেও আমার সাথেই শুয়ে আছে, শুয়ে বলতে বসে বসে আমরা একসাথে কথা বলতেছিলাম। তো বাই, আজকের জন্য এইটুকুই। শুভরাত্রি।